হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে ক্রমেই চড়ছে নির্বাচনী পারদ। ভোট যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে রাজনৈতিক দলগুলির প্রচার। এই আবহেই কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে বুধবার সকাল থেকেই ব্যাপক প্রচার কর্মসূচি দেখা গেল মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে। সকালের শুরুতেই রাস্তায় নেমে পড়েন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সাহেব আলী। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি বড় মিছিল বের করেন তিনি। মিছিলটি গ্রাম জুড়ে পরিক্রমা করে এবং সেই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়। ভোটারদের কাছে মোস্তাক আলমের পক্ষে সমর্থন চাওয়া এবং কংগ্রেসের প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানানো হয়। প্রচারের সময় সাহেব আলী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে এলাকার উন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে হলে পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের জন্য কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমকে জয়ী করার আহ্বান জানান তিনি। অন্যদিকে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রচারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিশেষ করে গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষের মধ্যে কংগ্রেসের প্রতি সমর্থন বাড়ছে বলেও তাদের বক্তব্য। সব মিলিয়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন যতই কাছে আসছে ততই তা আরও তীব্র আকর্ষণীয় হয়ে উঠছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্দেশ্যে রাহুল গান্ধীর নেতৃত্বে, সোনিয়া গান্ধীজির নেতৃত্বে, প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে, মাল্লিকার্জুন খার্গেজির নেতৃত্বে আর আমাদের শুভঙ্কর সরকার নেতৃত্বে, অধীর চৌধুরী রঞ্জনের নেতৃত্বে, আর আমরা যেখানে এতগুলো মানুষ সমাগম জমা হয়েছি মুস্তাক কাকুর নেতৃত্বে, আমরা মহেন্দ্রপুর জিপির 208 নম্বর আলিপুর গ্রামের বুথ, তার উদ্দেশ্যে আমরা আজকে এই জনসভা সাধারণ হিসেবে ডেকেছিলাম যেন আমরা এই জনসভা সাফল্যভাবে মণ্ডিত করতে পারি এবং আমরা জাতীয় কংগ্রেসকে নিয়ে এগিয়ে যেতে পারি। ব্যাপারে 100% বিশ্বাসী যে আমাদের জননেতা মুস্তাক কাকু নিশ্চয়ই ইনশাআল্লাহ পাস করবে। মুস্তাক আলম তো জয় হবে ইনশাআল্লাহ। আমাদের এই মহেন্দ্রপুর বুথ থেকে অনেকটি ভোটে এগিয়ে যাবে। টিএমসি এবং বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করছি। যেন টিএমসি সরকার দুর্নীতি কাটমানির বিরুদ্ধে আমরা এই মিছিলটা করছি, যেন ভবিষ্যতে কংগ্রেস জয় হয়, সরকার যেন কংগ্রেসের হয়। কংগ্রেসের সরকার আসলে পরে আমরা ভালো কাজ পাবো, দেশে শান্তি মহল থাকবে। ওই জন্যে আমরা কংগ্রেসের প্রচার করছি।